নমস্কার বন্ধুগণ। আজকের গল্পটি শুধু ভূতের নয়, এটি এক অতৃপ্ত ভালোবাসার। আমার নাম মৃণালিনী। বাংলার এক পুরনো জমিদার বাড়িতে আমাদের সংসার। আমার স্বামী সৌরভ তার কাজ নিয়ে খুব ব্যস্ত থাকত, কিন্তু আমার একাকিত্বের সঙ্গী ছিল আমার দেবর আকাশ। আকাশ দেখতে ঠিক যেন কোনো রাজপুত্রের মতো, আর তার চোখ দুটোতে একটা গভীর রহস্য ছিল। বর্ষার এক মেঘলা বিকেল, আমি জানলার ধারে বসে রবীন্দ্রসঙ্গীত গুনগুন করছিলাম। হঠাৎ অনুভব করলাম ঘরের দরজায় কেউ দাঁড়িয়ে আছে। তাকিয়ে দেখি আকাশ, তার কাঁধে একটা সেতার। সে ধীর পায়ে আমার সামনে এসে বসল। তার গায়ের সেই চন্দন সাবানের গন্ধ আমায় নেশার মতো আচ্ছন্ন করে ফেলছিল। আমি যখন চা দিতে গেলাম, তার হাতটা অজান্তেই আমার হাতে লেগে গেল। সেই প্রথম অনুভব করলাম আমাদের দুজনের রক্তের ভেতরে একটা অদ্ভুত কাঁপন বইছে। ধীরে ধীরে আমাদের এই লুকোচুরি ভালোবাসা আরো গভীর হল। একদিন রাতে বাড়ির ঠাকুর দালানে আকাশ আমাকে একা পেয়ে জড়িয়ে ধরল। আমি বারণ করতে চেয়েও পারলাম না। তার ছোঁয়া ছিল বরফের মতো শীতল, অথচ আগুনের মতো উত্তপ্ত। সে ফিস করে বলেছিল, মৃণাল, তুমি শুধু আমার, এই জন্ম কেন, পরের জন্মগুলোতেও আমি তোমাকেই খুঁজব। কিন্তু নিয়তি ছিল নিষ্ঠুর। তার কয়েকদিন পরেই এক ভয়াবহ দুর্ঘটনায় আকাশের মৃত্যু হল। আমার সারা পৃথিবীটা যেন স্তব্ধ হয়ে গেল। এখন মাঝরাতে যখন বাড়ির পুরনো সিঁড়িতে কারো পায়ের শব্দ শুনি, আমি জানি সেটা আকাশ। বাতাসের ঝাপটায় যখন আমার ঘরের পর্দা ওড়ে, আমি তার চন্দন সাবানের গন্ধ পাই। আয়নার সামনে দাঁড়ালে দেখি আমার পেছনে একটা অস্পষ্ট ছায়া দাঁড়িয়ে আছে। সে আমায় ছুঁতে পারে না, কিন্তু তার নিঃশ্বাস আমার ঘাড়ে অনুভূত হয়। সে হয়তো চলে গেছে, কিন্তু আমাদের সেই অসমাপ্ত প্রেম তাকে এই মাটির পৃথিবীতে বেঁধে রেখেছে।